বলুন কেমন আছেন? ঠান্ডা তো হাড় পাড় কনকন করছে। কনকন করছে? বসুন বসুন, কোনো অসুবিধা নেই, বসে বলুন। তো আপনি বলছিলেন যে 15 দিনের ওষুধ, যেহেতু আমার দেখুন আমার যতটুকু সামর্থ্য তার থেকেও আমি আপনাকে দিয়েছি বেশি, ঠিক আছে? তো আপনি যেহেতু বললেন যে আরও কিছু টাকা দিতে পারলে আমার খুব সুবিধা হয়, তাহলে আমার 15 দিনের কি 1 মাসের ওষুধ হয়ে যায়, ঠিক আছে বলেছিলেন। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি আপাতত ম্যানেজ করে নিন, আমার তো অনলাইনে টাকা নেই। তারপরে আমি বললাম যে কিছুদিন পর তাহলে আমি গিয়ে দিয়ে আসবো। তো আপনি বললেন কি আমার একটু মাসিমা নাকি কাকিমার কাছ থেকে আমি নিয়ে নিচ্ছি, আমি দিলে তুমি দিয়ে দেবে, এই তো। তো তার জন্য আমি এত দূর থেকে আবার এসলাম, ঠিক আছে? তো আমি তোমাকে ওই টাকাটা দিয়ে দেব। আমি আমার তরফ থেকে যতটুকু পারছি করছি, ঠিক আছে? আমার সামর্থ্যের থেকেও আমি বেশি করছি, কারণ শুধু তোমার মুখ চেয়ে, কারণ তোমার এই অবস্থা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে। কারণ এরকমই অবস্থা, কাজ ক বছর বসে আছেন, তার জন্য আমি আপনাকে আবার একবার এসে আবার দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আগে টাকাটা দিয়ে দিই আপনাকে। আচ্ছা, আমার ওই ভিডিওগুলো একটু মানে হ্যাঁ দেখুন, আমি তো এখন নতুন ভিডিও বানানো শুরু করেছি, তো তার জন্য এখন বেশি মানুষের কাছে পৌঁছোই না, ঠিক আছে? তার জন্য যে কেউ আমাকে আর্থিক সাহায্য করবে, যেটা আমাকে সাহায্য করলে আপনাকে দেব, সেরকমই এখন অবস্থায় বা পর্যায়ে যায়নি। আমার সামথিং কিছু ফলোয়ার্স আছে, কিন্তু যতটুকু আছে আমি বলেছিলাম, কিন্তু কেউ করেনি। তো এখন সবাইকার তো মন একরকম নয়, ঠিক আছে? টাকা সবাইকার আছে, কার নেই বলুন তো? টাকা সবাইকার থাকে, কিন্তু মনটা থাকা দরকার টাকা দেওয়ার জন্য, সেই মনটা সবাইকার নেই। তো তার জন্য আমি দুঃখিত যে আমাকে কেউ হেল্প করে, যে যতটুকু করেছিল, কিছুজন 2-1জন করেছিল, তো সেটা অনেক দিন আগে করেছিল, আমি ভিডিও বানাতাম অনেক আগে হেল্প করেছে 2-1জন। তো আমি বড় হব আস্তে আস্তে, আমার ইচ্ছা আছে বড় হওয়ার, ভগবান আছে, দেখবে আমাকে, আপনাকেও দেখবে, ভালো হন যাতে আমিও বড় হব অ্যাকচুয়ালি এক সময়। ফলোয়ার্স হবে বেশি, মানুষজন চিনবে আমাকে, মানুষজন ভিডিও দেখলে আমার ইনকাম হবে, কিন্তু এখন তো আর আমার ইনকাম হয় না, এখন সময় লাগবে, মিনিমাম 1-2 বছর সময় লাগবে। ভিডিও তো দেখেছি, লাইকও করেছি, অবশ্যই অবশ্যই, করেছি। হ্যাঁ ওটাই তো বলছি, মানুষ দেখবে, মানুষ যদি বেশি লোক দেখে তাতে আমার ভালো, তাতে টাকা ঢুকবে, কিন্তু এখন তো আর সেই সময়টা এখন হয়নি, ঠিক আছে? তো যাই হোক, আপনি কিছু আর বলতে চান? বলতে চাই বলতে দাদারা আপনারা একটু আমাকে সাহায্য করবেন। 4 বছর 3 মাস হয়ে গেল পড়ে আছি এরকম, চলতে হাত ছেড়ে দাঁড়াতেও পারিনি, হাত ছেড়ে যদি 2 মিনিট দাঁড়াতে পারি পা তুলতে পারিনি। আবার ডাক্তারবাবু ফিজিওথেরাপি করাতে বলছে, কোথা থেকে করাবো, ওষুধপালা খেতে পাইনি। আপনারা একটু সাহায্য করবেন যাতে আমি ওষুধপালা খেতে পাই দাদা। আমি ভাবছিলাম হয়তো অনেকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করবে, কিন্তু সেরকমই কেউ পায়নি বা কেউ দেয়নি, আমারও খারাপ লাগলো। কিন্তু যাই হোক, আপনি অনেক করে বললেন যে ঠিক আছে দাদা, আপনি তবু আগে দিয়ে গেলেন, আবার ওষুধে কম পড়ে গেল, আবার আসছেন দিয়ে গেলেন, সেটার জন্যই তো বলছি যে আপনি যেভাবে ওরকমভাবে বলছেন, তো আমারও দেখে সত্যিই খুব খারাপ লাগলো। তাইও আমার সময় করে, আমার বাড়ি তো অনেকটা দূর না এখান থেকে, রাধামণি, ভাবতে পারছেন কতটা? আচ্ছা রাধামণি, হ্যাঁ এখান থেকে অনেকটা রাধামণি, তো ওখান থেকে আসাটা অনেকটাই টাফ। তো যাই হোক, আপনার কথা ভেবে, আপনার কথা চিন্তা করে আমি এত দূর এলাম। যেহেতু আমার মনটা এমন যে আমি যতটুকু পারি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, সেটা কম দিয়ে হোক বেশি দিয়ে হোক, আমার সামর্থ্য অনুযায়ী। ঠিক আছে দাদা, আপনি তো তবু করছেন, অত দূর থেকে এসে আমাকে তবু 2 বার আপনি দিয়ে গেলেন। মানে আমাদের আশেপাশে আমার বন্ধুরাই কেউ নাম্বারে ফোন তুলতে চায়নি, ব্লক করে দিচ্ছে এরকম, কাউকে যদি ওষুধ কার পয়সা চাই। বুঝতে পারছি, সেটাই তো বলছি না, যে এখন মনে টাকা সবার কাছে থাকে, কিন্তু সেই মনটা থাকে না টাকা দেওয়ার, হ্যাঁ ঠিক আছে? এখন সমাজটাই এরকম, কিছু করার নেই, নিজের কাছে থাকলে ভালো, কেউ কারো দেখবে না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আপনার মা ওটা নাকি ওই যে দেখছে? না না, ওটা ওই সেপাশে পাড়ার। আচ্ছা যাই হোক, বাড়ির সবাই ভালো আছে তো? মা বাবা ভালো আছে, বাবার তো ঘাড়ে সেই পঙ্গলাইস, মানে তারও হাড়ে ব্যথা হয়, ঘাড়ের কাছে ব্যথা হয়।
তো যাই হোক, আমি আবারও পোস্ট করব ভিডিওটা। আমিও চাইবো যে মানুষ তোমাকে কিছু না কিছু দিয়ে, হয়তো টাকা পয়সা সামান্য কিছু দিয়ে সাহায্য করুক, আমিও চাইবো। কিন্তু ঠিক আছে দাদা, আমার লিয়ে একটু করে দিন। আমি খুবই মানে কি বলবো, মানে আমি যদি হাত ছেড়েও মানে একটু ঘষিয়েও যেতে পারতাম ঠিক ছিল। মানে আমি হাত ছেড়ে দাঁড়াতে জোর 2 মিনিট পারি, পা তুলতে পারিনি। বুঝতে পারছি, মানে আস্তে আস্তে জাস্ট চলতে পারেন, বাস, এর থেকে বেশি কিছুই না। ওই বাড়ি থেকে, ঘর থেকে এতটা, এখান থেকে ঘর, সাহায্যে বাস এটুকুই। বুঝতে পারছি। যাই হোক, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, ঠিক আছে। আর যদি আমি এই ভিডিওটা পোস্ট করার পর কেউ যদি আমাকে আর্থিক সাহায্য করে, আমি অবশ্যই আপনাকে জানাবো আর সেটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, বুঝতে পারলেন? ঠিক আছে, তাহলে আবার একদিন আসবো, হ্যাঁ ঠিক আছে, আবার দেখা করব। ভালো থাকবেন, ঠিক আছে। আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে বড় হই, আবার আপনার কাছে আবার আসতে পারি। তবু অত দূর থেকে এসে করছেন, মানে মানুষের সাহায্য করছেন। আমাদের আশেপাশের লোকেরা কেউ তো ওরকম, তাদের মনে নেই, কাউকে এত বলছি নাম্বার ব্লক করে দিচ্ছে, এরকম আর কি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আসি, ঠিক আছে, আবার একদিন দেখা হবে। সাবধানে থাকবেন, ঠিক আছে, আসি।